হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমার হাজব্যান্ড এগুলা কি নিয়ে আসছে। আমার বাড়িতে পিঠার কোনো শেষ নেই। 1 বছরের আগের পিঠাও আছে, তেলের জন্য ভাজা করে খেতে পারি না। প্রচুর তেল লাগে এই পিঠাগুলো খেতে। তো আজকে এনেছে 3 রকমের, একটা এনেছে পপকর্ন, তারপর এনেছে পিঠা, আর একটা কি ছোট্ট টিপের মতো যা কপালে দিলেই সুন্দর লাগবে। এই তো পিঠাগুলো দিয়ে দিলাম, কি সুন্দর করে ফুলে উঠলো। আমি মনে করেছিলাম যে পিঠার সাইজটা একটু বড় হবে, তো কোনো বড় হয়নি, একটু ফুলেছে, বেশি ফুলেনি। পিঠাগুলো উঠাইতে আমার অনেক ঝামেলা হচ্ছিল। তো এরপর আবারও দিয়ে দিলাম কিছু পিঠা। তো এখন আমি এই চিপস পিঠাগুলো ভেজে নিয়েছি, তারপর ওই যে টিপ, কপালের টিপের মতো পিঠাগুলো দিয়ে দিলাম। এগুলো সেম একদম ছোট করে, একদম ছোট্ট কপালে পড়ার মতোই। তো এগুলা উঠিয়ে নিলাম। তো আবার দিয়ে দিলাম, সবগুলো একসাথে ভেজে নেব। তো অবশিষ্ট তেল দেখলাম যে আরও আছে, তাই ঘরে থেকেই শিরিষ পিঠা ভাজা শুরু করলাম। শিরিষ পিঠা খেতে অনেক মজা, অনেক টেস্ট। ওই পিঠাগুলো থেকে এই হাতের তৈরি পিঠাই অনেক মজা। আমি দেখেছি অনেকবার, খেয়েই বললাম এই পিঠাটাই বেশি স্বাদ। তো তেল কিন্তু একদম কমে গেছে, তাই পিঠাটা ভালো করে ফুলে ওঠেনি, তাই একটা একটাই করে দিলাম, 2টা দিলে ভালো হচ্ছিল না। তো পিঠাও নিয়েছিলাম 5-7টা। তো এখন পিঠাও শেষ হয়ে গেছে। এখনো অবশিষ্ট তেল ছিল, ওই তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর আমি পপকর্ন দিয়ে দিলাম, ভুট্টা। আমাদের বাড়ির নিচে কত ভুট্টা ক্ষেত, সেগুলো যদি পপকর্ন হতো কতই না ভালো হতো। বুঝি না এই পপকর্নটাই কি আলাদা নাকি। তো এই তো ফুটা শুরু করছে, আমি কিন্তু ভয়ে ঢাকনাটা ডেকেই দিলাম। তো আমার আরেক কড়াই বাজার ছিল, আমি আবার দিয়ে দিলাম, লবণটার সাথে ভালো করে মিক্স করে নিলাম ভুট্টাটা। তো আবার ফুটতে শুরু করলো, আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, খুব ভয় লাগছিল। তো এই তো তেলের খেলা, তেল দিলে সবই সুন্দর। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।